আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে কোনো ল্যাপটপ বা কম্পিউটারে আমার অনেক সময় স্ক্রিনশটের প্রয়োজন পড়ে, তাই না? অনেক সময় দেখা গেছে আমার এতটুকু প্রয়োজন স্ক্রিনশট দিব, কিন্তু স্ক্রিনশট নিতে পারি না এবং এটা আসলে কীভাবে স্ক্রিনশট নিতে হয়। আবার মেজরলি দেখে গেছে একটা ওয়েবসাইট থেকে একটা পিকচার ডাউনলোড করব, ওইখানে আমরা ডাউনলোড করতে পারতেছি না, অনেকটা সমস্যা করতেছে। আর HTML ফাইল আকারে ডাউনলোড হইতেছে, কিন্তু ওইখান থেকে আমরা স্ক্রিনশট নিয়ে কিন্তু আমরা কাজটি করতে পারি। আবার অনেক কারণেই আমাদের স্ক্রিনশট কিন্তু প্রয়োজন পড়ে। এই সমস্যাটি সমাধান কীভাবে করবো? আমরা কোনো সফটওয়্যার ডাউনলোড না করেই কিন্তু আমাদের উইন্ডোজের সাথে যে সফটওয়্যারগুলো থাকে ওই সফটওয়্যার দিয়ে আমরা কাজ করতে পারি। এজন্য আমি ২টা পদ্ধতি দেখাবো। ওই ২টা পদ্ধতি আপনি যদি ফলো করেন, যে কোনো পিকচার বা যে কোনো কিছু ডাউনলোড করার জন্য অথবা যে কোনো কিছু আপনি স্ক্রিনশট নিতে পারবেন, এভরিথিং। প্রথমত আমি দেখাবো এখানে পেইন্ট থেকে। প্রথমে এখানে সার্চ করবেন PAINT। আর যারা উইন্ডোজ 7 ব্যবহার করেন তারাও কিন্তু সার্চ বক্সে গিয়ে এখানে পেইন্ট লিখবেন। তো এখানে আমাদের দুইটা আছে, একটা হলো পেইন্ট 3D আর একটা শুধু পেইন্ট। আমরা দেখব শুধু পেইন্ট থেকে। পেইন্ট 3Dর কাজ কি এ বিষয়ে আমরা বিস্তারিত পরবর্তী ভিডিওতে দেখানোর চেষ্টা করব। আমরা পেইন্টে ক্লিক করলাম। এই যে পেইন্টে ক্লিক করার পর এই যে একটা অপশন আছে পেস্ট, PAST, পেস্ট। আমরা এখানে পেস্ট অপশনটা কিন্তু এখনও কিন্তু অস্বচ্ছ দেখা যাইতেছে না, ঠিক আছে? তো প্রথমত এখানে তারা বলতেছে যে আগে আমরা কপি করার পরে কন্ট্রোল V দিয়ে আমাদের পেস্ট করতে বলতেছে। আচ্ছা, এই জন্য আমি এখানে সহজে দেখুন এই যে আমরা একটা এই যে ওয়েবসাইটের এইটি আমরা স্ক্রিনশট নিতে চাই। এটা নেওয়ার জন্য কি করতে হবে আমাদের? এইখানে শুধু প্রিন্ট একটা কিবোর্ডের আছে, বাটন আছে, প্রিন্ট এসছে, ঠিক আছে? প্রিন্ট কমান্ড যে বাটনটি থাকে ওই বাটনটি আমরা একবার চাপ দেব। চাপ দিলে ওইটা আমরা এখানে স্ক্রিনশট নিয়ে নেবে, অটোমেটিকলি কপি হয়ে গেছে। কপি হওয়ার পরে আমরা জাস্ট এইখান থেকে এই দেখুন এখন পেস্ট বাটনটি কিন্তু কি জাগছে। জাগার পরে এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে আমার কিন্তু ছবিটা অটোমেটিকলি কিন্তু হয়ে গেছে। অটোমেটিকলি কিন্তু স্ক্রিনশট হয়ে নিয়ে আসছে। আর এইখান থেকে একটু কাজ আমরা দেখে নিই, যদি আমরা আমাদের প্রয়োজন পড়ে এইখান থেকে আমাদের এই যে সিলেক্ট বাটনটা আছে, সিলেক্ট বাটন থেকে আমরা নতুন করে সিলেক্ট করতে পারি। এই যে যদি আমরা এতটুকু সিলেক্ট করি, যেমন এই গুগল লেখাটা সিলেক্ট করি, এই সিলেক্ট করার পরে এইখান থেকে যদি আমরা ক্রপ বাটনে ক্লিক করি, ক্রপ বাটনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার এতটুকু ক্রপ হয়ে যাবে, অটোমেটিক কেটে যাবে। আবার ব্যাকে যাওয়ার জন্য আমরা আন্ডু করতে পারি, Ctrl Z, অথবা এইখানে আমরা ক্লিক করে আন্ডু করতে পারি, ঠিক আছে? আপনার যতটুকু প্রয়োজন এইখান থেকে কিন্তু আপনারা সিলেক্ট করে অতটুকু ক্রপ করে নিতে পারেন। এখানে এই সিলেক্ট করার পরে জাস্ট ক্রপ অপশনে ক্লিক করবো, ক্লিক করার পরে কিন্তু এই ক্রপ হয়ে যাবে। এরপর আমরা জাস্ট এখান থেকে সেভ, এদিকে সেভ এস আমরা কয়েকটা অপশনে কিন্তু সেভ করতে পারি, PNG, JPG, BMP, GIF পিকচার। হ্যাঁ, আমরা JPG-তে নিব, তো JPG দিলাম, দেওয়ার পরে এখান থেকে আপনার লোকেশন ঠিক রেখে তারপরে এখান থেকে আপনি সেভ দিয়ে দেবেন, ঠিক আছে? আমি নামটা দিয়ে দিলাম, দেওয়ার পরে এই দেখুন আমার এই অপশনটা এখানে কিন্তু সেভ হয়ে গেছে। এই দেখুন ইমেজটাও কিন্তু একদম হাই রেজলিউশনে কিন্তু সেভ হয়েছে। এরপর আর একটা অপশন দেখাবো, আমরা এইভাবে না গিয়ে সহজে কীভাবে পারি। সহজের জন্য আমরা এখান থেকে স্নাইপিং টুলটা আমরা ব্যবহার করব। SN, এখানে আমরা লিখবো SNI। এই দেখুন আমার SNI লিখলে অটোমেটিকলি আসে এখানে SNIPPING স্নাইপিং টুল। এইখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এটা জাস্ট কেসির মতো একটা অপশন, তো এটা কাটবো। যে কোনো একটা আমি যদি এই ফোল্ডারটাকে শুধু নিতে চাই, সেক্ষেত্রে আমরা এখানে নিউতে ক্লিক করব। নিউতে ক্লিক করার সাথে সাথে এই পাশটা একটু হোয়াইটনেস দেখাবে, তো যতটুকু আমি নিব ততটুকু কিন্তু একদম স্বচ্ছ হয়ে যাবে। এই দেখুন আমার কিন্তু এতটুকু হয়ে গেছে। চাইলে এখানে স্ন্যাপিং টুলে আরও কিছু কাজ আছে, আমি একটু বড় করে যদি নিই তাহলে বুঝতে আরও সুবিধা হবে। দেখুন এখানে দুঃখিত, এটা না, এই যে স্ন্যাপিং টুল, এইখান থেকে আমরা নতুন আবার নিউ নেব। নিউ নেওয়ার পরে জাস্ট আমরা এতটুকু সম্পূর্ণটাই ক্যাপচার নিই। ক্যাপচার নেওয়ার পরে দেখুন এইখানে অনেক সময় দেখা গেছে পিকচারের উপর হাইলাইট করা থাকে, ঠিক আছে? হাইলাইট বলতে যেমন দাগ দেওয়া থাকে বা টিক্সের মধ্যে থাকে, এরকম আপনি চাইলে এরকম দিতে পারেন। আবার অনেক সময় প্রেজেন্টেশন নেওয়ার জন্য এখানে আমরা অনেক আঁকাকি করতে পারি। হ্যাঁ, এখানে আমরা কিন্তু লিখতে পারি, ঠিক আছে? এখান থেকে আমরা লিখতে পারি। আবার এটা মোছার জন্য এইখানে কিন্তু আমাদের ইরেজার আছে, এই যে ইরেজারটা দিয়ে জাস্ট এই টান দিলে কিন্তু আমার এটা মুছে যাবে। অথবা Ctrl Z দিলেও কিন্তু এটা ব্যাগে আসবে, মানে আন্ডু হয়ে আসবে। এখান থেকে অনেকটা কলম আছে, এখান থেকে ব্লু যে কালার আছে, ব্লু আছে, ব্ল্যাক আছে। যদি ব্ল্যাকনেসটা দিয়ে এই যে ব্ল্যাক, হ্যাঁ, আর তারপরে এখান থেকে আমরা এটা মুছে দেব। তারপরে যদি আমরা এইখানে টোটালি লেখার পরে, যেমন আমার যদি প্রয়োজন পড়ে গোল চিহ্ন দিয়ে তারপরে এইখান থেকে সেভ দেব। দেখুন এখানে আমি সেভ দিতেছি, এরাও কিন্তু হাই রেজলিউশনেই কিন্তু সেভ হবে। তো আপনারা যে কোনো কিছু, যে কোনো অল এভরিথিং আপনারা কিন্তু এখানে স্ক্রিনশট নেওয়ার জন্য কিন্তু আপনারা এই দুইটা ব্যবহার করতে পারেন, স্নাইপিং টুল এবং পেইন্ট। এই দুইটা কিন্তু সবচেয়ে বেস্ট, ঠিক আছে?
তো এখান থেকে আপনারা এই দেখে নিতে পারেন, এই যে হাই লেয়ার আছে, পেন আছে, হ্যাঁ, এই ইরেজার আছে, অপশনগুলো আপনারা দেখে নিতে পারেন। এই যে কালারগুলো দেওয়া আছে, এখানে কালারগুলো নিতে পারেন, এই যে ইঙ্ক কালারটা, ঠিক আছে। তো আজকের ভিডিও এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। তো যাদের কম্পিউটার সম্পর্কে যে কোনো তথ্য বিষয় জানার জন্য অবশ্যই কমেন্ট করতে পারেন। আমরা কমেন্টের উপর ভিত্তি করে পরবর্তী ভিডিও তৈরি করবো, এবং যদি সাধারণ সমস্যা হয় অবশ্যই কমেন্টের মাধ্যমে সমাধানের চেষ্টা করবো ইনশাল্লাহ। আর যারা নতুন দর্শক আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।